শীতের সময় হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। আবার অনেকে হাঁসের মাংস খায় না গন্ধের কারণে। আপনি যদি এভাবে রান্না করেন হাঁসের মাংসে কোনো গন্ধ লাগবে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করছি। যে পাত্রে রান্না করব সে পাত্র নিয়ে এর মাঝে দিয়ে দিলাম হাঁসের মাংস, দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি আছে। পরে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। এইগুলো দিয়ে সব শুকনো মশলা দিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন এর মাঝে দিয়ে দিব সরিষার তেল। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। এই মাখানোর উপরে রান্নার আসল স্বাদ নির্ভর করছে। আমি এখানে অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এখানে কোনো পানি অ্যাড করব না, জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এই যে মাখানো কমপ্লিট। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলাটার তাপমাত্রা থাকবে একদম লো থেকে একটু বেশি। এই দেখেন এখন হাঁসের মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি আবার ঢাকনাটা ঢেকে দিব যতক্ষণ না উপরে তেল ভেসে আসে। এই যে দেখেন উপরে অনেকটাই তেল ভেসে এসেছে, যদি এখনও পানি আছে। আমি এখন হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন পানিটা শুকিয়ে একদম উপরে তেল ভেসে এসেছে। যে কোনো রান্নায় আসলে কষানোটাই মেন। আপনি যত সুন্দর করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখেন আর একটু পানি আছে। আমি এটাকে ততক্ষণ পানি ছাড়া রান্না করে নিব যতক্ষণ একদম গা মাখা হয়ে আসে। এই যে দেখেন অনেকটাই গা মাখা হয়ে এসেছে, এখন কোনো পানি নেই। এখন আমি এর মাঝে দিয়ে দেব কাঁচামরিচ, আস্ত রসুন আর আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মাঝে আমি দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। আপনারা যে কোনো মাংস রান্না বলেন, পোলাও, বিরিয়ানি, সব ক্ষেত্রে আপনার গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে। এই যে দেখেন রান্নাটা ফুটতে শুরু করেছে। যেহেতু হাঁসের মাংস গলতে একটু বেশি সময় নেয়, এই জন্য সময় নিয়ে রান্না করতে হয়। এই যে অনেকটাই হয়ে এসেছে। আমি আরেকটু ঝোল কমাবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন আমার হাঁস রান্না কমপ্লিট। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।